হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। প্রতিদিনের মতো আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে। দেখো, তোমরা যারা এসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য প্রিপারেশন করছো, বা কেউ রয়েছে যারা পিএসসি বা ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন করছো, তো আজকের এই সেশনটি অর্থাৎ প্রত্যেক দিন যে ক্লাসটি আমি তোমাদের জন্য এনে থাকি, প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আজকে দেখো প্র্যাকটিস সেট 13, অর্থাৎ অলরেডি কিন্তু আমরা 13খানা প্র্যাকটিস সেটে হাজির হয়েছি। অঙ্কের সম্ভাব্য প্রশ্ন থাকবে আজকের, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব। চলে যাব আজকের একদম প্রথম প্রশ্নে। দেখো কি বলেছে এখানে। প্রথম প্রশ্নটি তোমরা নিজেরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ট্রাই করো। ইয়েস, দেখো 125 মিটার লম্বা একটি ট্রেন, চলন্ত ট্রেন, সমান্তরাল পথে ট্রেনের গতির অভিমুখে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে যাওয়া একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘন্টায় কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে বের করব আমরা এটা? দেখো, প্রথম কথা, 125 মিটার লম্বা একটা ট্রেন মনে করো রয়েছে, যেটা ট্রেনটা একই দিকে যাচ্ছে যেদিকে সেই ব্যক্তিটা গতিশীল। ঠিক আছে, বেসিকটা বোঝো। তাহলে 125 মিটার লম্বা এই যে ট্রেন, আর এই ব্যক্তিটা যাচ্ছে কত, 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে। আর এই যে ট্রেন, এই ট্রেনের গতিবেগটা আমাদের বের করতে বলেছে, আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, 10 সেকেন্ডে এই ব্যক্তিকে অতিক্রম করে। আমরা জানি যে 10 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার অর্থ কি, 10 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্য যদি 125 মিটার হয়, তাহলে 125 মিটার অতিক্রম করবে 10 সেকেন্ডে। আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এটা মানে কি স্যার? এটা হচ্ছে স্পিড। ইয়েস, তাহলে এই ক্ষেত্রেও তাই হচ্ছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম কত রয়েছে স্যার? টাইম রয়েছে 10 সেকেন্ড, 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। তার মানে এটা কি বেরোলো, মিটার, আর এটা সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড। এটাকে দেখো কিলোমিটার পার আওয়ার বানাবো আমরা। তার জন্য কি করব, 18 ভাগ 5 দ্বারা গুণ করলে একবারে হয়ে গেল আমাদের এটা কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো 5 দিয়ে যদি কেটে দিই, 5 দুগুণ 10, আর এটা 5 দিয়ে 5 25, 125। এগেইন এই 5 দিয়ে কেটে দাও এটাকে, 5, আর এই 2 দিয়ে কেটে দাও এটাকে, কত হচ্ছে 9। তাহলে 5 গুণন 9 কত হচ্ছে 45। এই যে স্পিডটা, যখন দুটো ব্যক্তি গতিশীল থাকবে বা দুটো বস্তু গতিশীল, ট্রেন বা একজন ব্যক্তি গতিশীল, তখন অবশ্যই তাদের মধ্যে যখন গতির গল্প হবে, সেটা অবশ্যই রিলেটিভ স্পিডের গল্প হবে। তার মানে এটা হচ্ছে রিলেটিভ স্পিড। অর্থাৎ এই গতিবেগটা কখন হয়েছে, যখন একই দিকে যাচ্ছে। তার মানে x-5, এই x-5 এটা হবার ফলে হয়েছে 45। ঠিক আছে, তাহলে x, দেখো আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি তোমাকে। x-5 হওয়ার পরে হয়েছে 45, সো x মানে কত হবে, 5 এদিকে রাইট সাইডে যোগ হবে, অর্থাৎ 50। x মানে কি, ট্রেনের গতিবেগ। অর্থাৎ ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম কত, ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম 50। ঠিক আছে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। একদম ভেঙে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। যারা রয়েছে আমাদের সঙ্গে, সকলকে বলবো, দেখো তোমরা এই গুরুত্বপূর্ণ সেশনটি থেকে এতটুকু যদি হেল্পফুল হও, তাহলে অবশ্যই তোমরা আমাকেও অবশ্যই সাপোর্ট করবে, যাতে এর থেকে আরো বেটার ক্লাস আমি তোমাদেরকে দৈনিক প্রোভাইড করতে পারি। সো অবশ্যই প্রত্যেকে সেশনটিকে একটা লাইক অবশ্যই করবে, এবং যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, তাহলে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা প্রতিদিন পেতে থাকবে। দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে বিনিয়োগ করলে 3 বছরে হয় 815 টাকা। আবার ওই পরিমাণ টাকা একই হারে সরল সুদে বিনিয়োগ করে 4 বছরে হয় এত টাকা। তাহলে টাকার পরিমাণ কত, অর্থাৎ আসলটা কত আমাদের বের করতে হবে। দেখো, তুমি ধরে নাও যে আসল আমাদের পি টাকা, এই টাকা 3 বছর পরে হয়েছে 815 টাকা। আবার এই টাকাই 4 বছর পরে হয়েছে 854 টাকা। তার মানেটা কি? তার মানে এখানে 3 বছর পরে যদি আমাদের এই টাকা হয়, আর 4 বছর পরে, মানে এখানে কিন্তু তুমি 4 দেবে, মানে ভুল করে ফেললে। কত দেবে তাহলে? এখানে তুমি দেবে আর 1। কেন? 3 বছর আর 1 যোগ করলে 4 হবে, অর্থাৎ টোটাল 4 বছরে বলেছে। তার মধ্যে এখানে 3, এখানে 1, টোটাল হয়ে গেল আমাদের 4 বছর। হ্যাঁ,
তাহলে এখানে 815 থেকে বেড়ে হয়েছে 854, বাড়লো কত? 15 থেকে 54, 15 থেকে 55 হলে 40 বাড়তো, তাহলে বেড়েছে এক কম, মানে 39 বেড়েছে। এই 39 যেটা বাড়লো এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তাই তো? এক বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এক বছরে যদি আমাদের 39 হয়, তাহলে 3 বছরে কতটা বাড়বে? 3 গুণন 39। তুমি কিভাবে করবে? 40 হলে 3 4 12, 120 হতো, বাট 3 একে 3 কম, মানে 117। তাহলে 117 টাকা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হওয়ার পরে এই পি টাকা বেড়ে 815 হয়েছে। তাহলে পি সমান কত হবে? পি সমান হবে 815 থেকে মাইনাস 117। অর্থাৎ কত পড়ে থাকবে স্যার? 15 থেকে 115 বাদ দিলে হবে কত? দেখো, যদি 815 থেকে তুমি 115 বাদ দিতে 700 টাকা হতো, বাট এখানে আমাদের বাদ যাবে কত? আরো 2 এক্সট্রা বাদ যাবে, তার মানে 698। ঠিক আছে, 698 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন ডি তে রয়েছে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সিম্পল ইন্টারেস্ট থেকে অবশ্যই এটা সিম্পল কোশ্চেন ভাবা যেতে পারে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, সবার আগে কার অ্যান্সার আসছে আমি সেটা একটু দেখব। প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের অ্যান্সার যেটাই আসুক, ঠিক আছে? প্রত্যেকে বলো এটার অ্যান্সার কত হবে। ইয়েস। তো দেখো, এই যে কোশ্চেনটা রয়েছে কিভাবে করব এটা আমরা প্রথমে বলেছে, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব যায় 2 ঘন্টায়। অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে কত? 16 কিলোমিটার 2 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার কত? দেখো, স্রোতের দিকে গতিবেগকে আমি সবসময় এক্স দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এক্স 16/2 মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে দেখো ওই একই দূরত্ব যাচ্ছে 4 ঘন্টায়, তার মানে আরো 2 ঘন্টা বেশি সময়, তার মানে এখানে গতিবেগ হয়ে যাবে এর অর্ধেক, মানে 4। যদি বুঝতে না পারো আমি ডিটেলসে বলে দিচ্ছি যে 16/4 সমান কত? 4। এইবারে দেখো, অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ আমরা বের করব স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ মানে কি করব? এই দুটোকে বিয়োগ করবে, মানে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4 ভাগ কত করবে? 2। এটা হয়ে গেল আমাদের স্রোতের গতিবেগ। ঠিক আছে, স্রোতের গতিবেগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। বুঝতে পারলে প্রত্যেকে? এতটাই সহজ কিন্তু প্রশ্ন ছিল এটা আমাদের আজকে। ঠিক আছে, চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নতে। বলেছে একটি খালি চৌবাচ্চার 3টি নল এ, বি এবং সি দিয়ে আলাদা 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 ভাবে যথাক্রমে 30, 20 এবং 10 মিনিটে পূর্ণ করতে পারে। 30, 20 এবং 10। এবারে কি বলেছে দেখো, এই নল 3টি দিয়ে যথাক্রমে পি, কিউ এবং আর 3টি রাসায়নিক বহন করছে। অর্থাৎ এই যে এ, এটা বি আর এটা হচ্ছে সি, এই নলগুলো আসলে বহন করছে কি? এটা হচ্ছে পি বহন করছে, এটা কিউ বহন করছে, আর এটা আর রাসায়নিক বহন করছে। ঠিক আছে, এবারে দেখো এদের লসাগু কত হচ্ছে? 60। 30 দিয়ে 30 2, 20 দিয়ে 3 আর 10 দিয়ে 6। ওকে, প্রশ্নে বলেছে যে 3 মিনিট পরে চৌবাচ্চার মিশ্রণে আর এর অনুপাত কত হবে? 3 মিনিট পরে। ওকে, তো 3 মিনিট পরে যেহেতু বলেছে, তাহলে 3 মিনিটে দেখো সবাই কতটা করে ভরবে? এই ভরবে 3 দুগুণ 6। আচ্ছা, যোগ করো, 3 দিয়ে 5 আর 6 11, তাহলে টোটাল ভরবে 11 ইন্টু 3 এতটা। তার মধ্যে শুধু আর মানে এটা কতটা পড়বে? 6 ইন্টু 3 মিনিটে 3 ইউনিট গুণ করে দিলাম, তাহলে টোটাল ভরবে এতটা, আর তার মধ্যে আর ভরবে এতটা, কেটে দিলে পড়ে থাকছে কত? 6/11। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 6:11। ঠিক আছে, 6:11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যাব আমরা। ইয়েস, কোশ্চেন নাম্বার 5। দেখো, একটা যৌথ ব্যবসায় 6 মাসের জন্য এ 6,500 টাকা, আর 5 মাসের জন্য বি 8,400 টাকা, আর 3 মাসের জন্য, ঠিক আছে, এটা 3 মাসের, হ্যাঁ,
এটা হচ্ছে 3 মাসের। ইয়েস। দেখো 3 মাসের জন্য সি 10,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে ব্যবসা দেখভালের জন্য এ মোট লভ্যাংশের 5% পাবে। তার মানে সে ব্যবসা দেখাশোনা করবে, তার জন্য যে লাভ হবে তার 5% সে এক্সট্রা ভাবে পাবে। তাহলে প্রশ্ন করেছে যে মোট লাভের পরিমাণ 7,400 টাকা হলে বি এর মোট কত টাকা লাভ হবে, বলো বি এর মোট কত টাকা লাভ হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে দেখো এখানে তাদের লভ্যাংশের অনুপাতটা কত হবে। দুটো করে শূন্য দেখো সবার কেটে দেওয়া যাচ্ছে, দুটো শূন্য দুটো শূন্য। তাহলে পড়ে থাকছে দেখো এ 6 মাস ইন্টু কত 65, বি 84 ইন্টু কত মাস 5 মাসের জন্য, এস টু সি এর দেখো 100 টাকা ইন্টু কত মাস 3 মাস। আমরা যদি সবারটাকে ভাগ করে দিই 3 দ্বারা, দেখো 3 দিয়ে 3 দুগুণ 6, 3 আটা 24 আর 3 দুগুণ 6। 5 দিয়ে দেখো সবাইকে ভাগ করে দাও, 5 13 65, 5 কেটে গেল, 5 20। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 13 দুগুণ 26 আর এখান থেকে পাচ্ছি 28। ও আরো তো 2 দিয়ে কেটে দেওয়া যেত, তাহলে আরো কেটে দিই আমরা। 2 দিয়ে দেখো এটাকে কেটে দিচ্ছি, 2 দিয়ে এটা 14 আর 2 দিয়ে এটা হচ্ছে 10। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি 13:14:10। ঠিক আছে, তাহলে এর মধ্যে দেখো আরো একটা বিষয়, সেটা হচ্ছে 7,400 টাকা টোটাল আমাদের আর্নিং, টোটাল লাভ। তাহলে 7,400 টাকা যদি টোটাল লাভ হয়, এ 5% পাবে, বাকি থাকবে কত, বাকি থাকবে 7,400 টাকার 95% পড়ে থাকবে, কারণ 5% অলরেডি এ নিয়ে নিয়েছে। তাহলে 95% মানে 95/100। এই টাকার মধ্যে বি কত টাকা পাবে, বি এর টাকা হচ্ছে এটা, তাহলে ইনটু বি পাবে হচ্ছে 14 টাকা। কত টাকার মধ্যে এই টোটালটা কত, 10 20 30 আর 3 4 7, তার মানে 37 টাকার মধ্যে 14 পাবে, আর এত টাকার মধ্যে পাবে কত বি। ঠিক আছে, তাহলে দেখো 37 দিয়ে 37 2 আর এই 100 100 কেটে গেল, তাহলে 2 ইন্টু 14 ইন্টু 95। ঠিক আছে, গুণ করলে কত হবে, দেখো 5 দুগুণ 10, আচ্ছা শূন্য তো থাকবেই এখানে, তার সাথে দেখো 14 দুগুণ 28, একটা কাজ করা যেতে পারে 95 ইন্টু 28, 5 এটা 40 শূন্য হাতে 4। ঠিক আছে, তারপরে 8 নং 72 আর 5 দুগুণ 10 82 আর 4 এ 86, 86 এর এখানে 6 60 একটাই দেখতে পাচ্ছি, সো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2660। ঠিক আছে, 2660 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমরা কিন্তু মোটেও এখানে গুণ করিনি বা বড় কোনো কিছু করিনি, এই যে গুণটা ছিল এই গুণটাও আমরা করিনি। ঠিক আছে, বাট আমাদের অ্যান্সার কিন্তু অনেক ফার্স্ট আমরা বের করে নিতে পেরেছি। কোশ্চেন নম্বর কি বলেছে, কোশ্চেন নম্বর 6, রাম রহিমের চেয়ে 3 হবে, এটা 3 গুলো সব ও হয়ে গেছে নাকি, ইয়েস। দেখো রাম রহিমের চেয়ে 3 গুণ দক্ষ, একটি কাজ শেষ করতে রামের 60 দিন সময় লাগে, একসঙ্গে করলে তারা কত দিনে শেষ করবে, রাম এবং রহিম। ঠিক আছে, 3 গুণ দক্ষ, তার মানে কি রাম রহিমের চেয়ে 3 গুণ দক্ষ, তাহলে রহিম যদি 1 ইউনিট করে রাম করবে 3 ইউনিট, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবারে আমরা যদি এটাকে টাইমে কনভার্ট করি, দেন এটা হয়ে যাবে 1 ইউনিট আর এটা হয়ে যাবে 3 ইউনিট, কারণ টাইম আর এফিসিয়েন্সি কি হয়, পরস্পরের কনজুগেট হয়। ঠিক আছে, পরস্পরের ব্যস্তানুপাতিক হয়, সরি। তাহলে এখানে 3 গেল, এখানে 1, তার মানে টাইম হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি যে একসঙ্গে করলে তারা কত দিনে করবে, আর এখানে বলেছে একটি কাজ শেষ করতে রামের 60 দিন কম সময় লাগে। দেখো
রামের লাগছে 1 ইউনিট সময়, রহিমের 3 ইউনিট, তাহলে কতটা কম সময় লাগছে? 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট মানে 60 দিন, তাহলে 1 ইউনিট মানে কত? 30। তাহলে অ্যাকচুয়ালি সময় লাগছে রামের 1 ইউনিট মানে 30 দিন, 30, আর রহিমের 3 ইউনিট মানে 3 30 90 দিন। তাহলে টোটাল কাজ হয়ে যাচ্ছে এখানে কত আমাদের? 30 আর 90 এর লসাগু 90। এটা যদি টোটাল ইউনিট হয় কাজের পরিমাণ, ডিভাইডেড বাই তারা একসাথে করবে মানে তাদের এফিসিয়েন্সি 3 আর 1 4 ইউনিট, 4 দিয়ে ভাগ করো, অর্থাৎ কত হচ্ছে? 45 ভাগ 2 মানে 22.5, 22.5 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 22.5 দিন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ইয়েস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7। বলো, প্রত্যেকে বুঝতে পারছো তোমরা? যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে, লাইক করবে, অ্যাটলিস্ট যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করনি। 7 নম্বর কি বলেছে দেখো, একজন ছাত্র বাড়ি থেকে ঘন্টায় 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সাইকেল করে বিদ্যালয়ে আরম্ভের 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছায়। গতিবেগ যদি 2 কিলোমিটার বাড়ায় তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? দেখো, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব যদি x কিলোমিটার হয়, হ্যাঁ, তাহলে x কিলোমিটার ডিভাইডেড বাই তার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে হয়ে গেল এটা টাইম, ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো তার গতিবেগ বেড়ে গেল, ডিস্টেন্স তো একই কিন্তু গতিবেগ 2 কিলোমিটার বাড়লো, তার মানে 10 যোগ 2 মানে 12, তাহলে ডিফারেন্স কত হবে টাইমের? প্রথমে দেখো 15 মিনিটের ডিলে ছিল, তারপরে 5 মিনিটের ডিলে, ঠিক আছে, 15 মিনিটের ডিলে তারপরে 5 মিনিটের ডিলে। যখন দুটোই একই জিনিস থাকে, দুটোই ডিলে, তখন আমাদের কি হয়? দুটো বিয়োগ করতে হয়। 15 মাইনাস 5 মানে হচ্ছে আলটিমেটলি 10 মিনিটের ডিলে, ডিভাইডেড বাই কত? 60, তাহলে হয়ে গেল ঘন্টা। দেখো এটা কেটে দাও। এবার দেখো এখানে কত দাঁড়াচ্ছে তাহলে? 10 আর 12 লসাগু হচ্ছে 60, 6 10 60 আর 5 12 60, তাহলে এখানে হবে 6x মাইনাস 5x দ্যাট ইজ অনলি x ইকুয়াল টু 1/6। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু 60 ভাগ 6 মানে হচ্ছে 10, ঠিক আছে। x ইকুয়াল টু 10 আমাদের বের করতে বলেছে বিদ্যালয়ের দূরত্ব, তো বিদ্যালয়ের দূরত্ব বেরিয়ে গেল 10 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8। দুটি সংখ্যার অন্তর, সমষ্টি ও গুণফলের অনুপাত। অন্তর মানে x মাইনাস ওয়াই, সমষ্টি মানে x প্লাস ওয়াই, এবং গুণফল মানে এক্স ওয়াই, এদের অনুপাত। একদম নতুন ধরনের দেখো অঙ্ক রয়েছে, 7:36। প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটি কি কি? বলো সংখ্যা দুটো কি কি? দেখো এই পার্টিকুলার কোশ্চেনে আমরা ডিরেক্ট অপশন এলিমিনেটিং ওয়েতে যেতে পারি না, অপশন টেস্ট। অপশন টেস্ট, প্রথম অপশন যদি আমরা টেস্ট করি 9 এবং 12, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 9 মাইনাস 12 মানে 12 মাইনাস 9 কত হচ্ছে স্যার? 3। আবার এক্স প্লাস 12 ওয়াই মানে 12 প্লাস 9 মানে কত হচ্ছে? 21। এই দুটোর লসাগু কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে 1, 3 7 21, 1:7 তো পেয়েছি। জাস্ট এটা ট্রাই করো যে এটা হচ্ছে কিনা, ঠিক আছে, 36 হচ্ছে কিনা। দেখো 12 ইন্টু 9, 9 12 108, 3 দিয়ে ভাগ করো, ইয়েস 3 36 108। তাহলে আমরা কিন্তু রেশিও পেয়ে গেলাম 1:7:36, অর্থাৎ একদম 100% কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে অপশন এ। অর্থাৎ 9 এবং 12ই কারেক্ট অ্যান্সার, আর কিচ্ছু করতেই হচ্ছে না আমাদের, ঠিক আছে, আর কিন্তু কিছু করার দরকারই হচ্ছে না, 9 এবং 12ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি যদি মনে করো যে স্যার বি নম্বরটা একবার ট্রাই করে দেখতে পারি আমরা, দেখো 10 এবং 12র বিয়োগফল 1, ঠিক আছে, 10 এবং 12র যোগফল কত হয়? 21। তুমি যখনই যোগ করলে তাহলে তখনই 1:2 কত পেয়ে গেলে? 1:21 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে না। পরেরটা দেখো এই দুটোর বিয়োগফল 2, ঠিক আছে, দুটোর যোগফল কত? 26। তাহলে তুমি যখনই 2 দিয়ে ভাগ করবে 1 আর এটা 13, তাহলে আমাদের তো 7 আসছে না, সো কিন্তু এগুলো একটাও হচ্ছে না কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ভেরি গুড। নেক্সট কোশ্চেন স্যার, কোশ্চেন নম্বর 9।
প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে কোশ্চেন নম্বর 9, বলেছে কি এ 600 টাকা দিয়ে একটি টেবিল তৈরি করে, বি এর কাছে 10% লাভে বিক্রি করে, বি ওই টেবিল সি এর কাছে 5% লাভে বিক্রি করে, সি কত দামে টেবিলটি ক্রয় করবে? এটা একদমই ইজি কোশ্চেন। দেখো 600 টাকা দিয়ে প্রথমে এ টেবিল কিনেছে, তার উপরে দুবার সাকসেসিভ এখানে কি প্রফিট অ্যাড হবে। যেমন প্রথমে বি এ বি কে 10% লাভে দিয়েছে, তার মানে 10 টাকা, 100 টাকা যদি দাম হয় 10% লাভ মানে 110 টাকা। তারপরে আবার দেখো বি কিনলো এই দাম দিয়ে, এই দামের উপরে বি আবার 5% লাভ, তার মানে 100 টাকাতে 105 টাকা, এটাই সি এর কেনা দাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 110 দিয়ে এটাকে 100 দিয়ে এটাকে কেটে দিলে 6, ঠিক আছে, এই 0 দিয়ে এটা কেটে দিচ্ছি, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে 21, 2 দিয়ে এটাকে কেটে দিলে 3, তাহলে 3 11 আর 21 গুণ করলে দেখো এটা 63 ইন্টু 11 মানে 63 আর যোগ করলে 9, তাহলে 693, 693 অপশন এ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো প্রত্যেকে? ইয়েস। 10 নম্বর প্রশ্নে চলে এলাম। কোনো এক দুপুর 12টায়, খুব সুন্দর প্রশ্ন এটা রয়েছে, 12টার সময় রাম ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাত্রা করলো। দুপুর 1:30 অর্থাৎ 1:30 শ্যাম দেখো ঘন্টায় 8 কিলোমিটার বেগে রামকে অনুসরণ করলো, মানে পেছনে ধাবমান হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কি হলো, এইখান থেকে রাম যাচ্ছে, প্রথমে দেখো রাম 12টার সময় রওনা হয়েছে, কত গতিবেগ নিয়ে 6 কিলোমিটার/আওয়ার। ঠিক তার পেছনে যাচ্ছে শ্যাম, গতিবেগ কত, 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে রাম দেখো অলরেডি 12টা থেকে 1:30 মানে 1.5 ঘন্টা অলরেডি সে কিন্তু গিয়েছে, তারপরে শ্যাম তাকে অনুসরণ করছে, তার পিছু নিয়েছে। তাহলে সেই 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কি, 1.5 ঘন্টা মানে দেখো এটা, তাহলে 2 একে 2 আর একে 3, 3/2, তাই তো, এত ঘন্টা। তাহলে এত ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে, 6 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাচ্ছে, ইন্টু 3/2, 2 দিয়ে 3, 3 গুণন 3 মানে 9, তাহলে অলরেডি সে 9 কিলোমিটার এগিয়ে গেছে। সেই 9 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে শ্যাম তার পিছে যাত্রা শুরু করেছে। তাহলে শ্যাম কখন তাকে অতিক্রম করবে, এই 9 কিলোমিটারটা কভার হলেই তো তাকে ধরে ফেলবে। তাহলে ডিস্টেন্স 9 কিলোমিটার ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড দেখো 2 কিলোমিটার/আওয়ার, তাহলে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4.5 আওয়ার্স, এত ঘন্টা পরে। দেখো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড মানে কি, টাইম, বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন 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 সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা পার্সেন্টেজ থেকে রয়েছে, খুবই সহজ কোশ্চেন। তার আগে তোমাদেরকে বলবো যে যারা WBSSC গ্রুপ সি ডি এর জন্য প্রিপারেশন করছো, বা WBPSCর জন্য, বা WBP কেপির জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু এই ব্যাচটা আমাদের চলছে। এটা ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে, এটা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের অঙ্ক নিয়ে যদি কারো কোনো ভয় থাকে বা সমস্যা থাকে, সেই ভয় বা সমস্যা কিন্তু তোমরা এখানেই কিন্তু সমাধান করে নিতে পারবে, কারণ আমরা এখানে টপিক অনুযায়ী ডিসকাস করে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের করানো হয়, সেখান থেকে মক টেস্ট করানো হবে। ঠিক আছে, যার ফলে তোমার কিন্তু প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক একদম নখদর্পণে হবে এবং কনফিডেন্স লেভেল বাড়বে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো, এবং রীতিমতো প্র্যাকটিস কিন্তু লাগাতার করতে হবে তোমাদেরকে, যাতে এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো, সেই ব্যবস্থা তোমাদের এখানে কিন্তু আছে। ক্লাস নোট, PDF এগুলো সবই কিন্তু ফর লাইফ টাইম আমরা প্রোভাইড করে দিই। ঠিক আছে, নিজের কাছে রেখে দিতে পারবে। এবং এই মুহূর্তে সব থেকে সেরা অঙ্কের ব্যাচ, যেটা অঙ্কের স্পেশাল ব্যাচ, ঠিক আছে, যদি তোমরা WBSSC গ্রুপ সি এর জন্য বা ডি এর জন্য প্রিপারেশন করছো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই ব্যাচটা কিন্তু সব থেকে সেরা ব্যাচ হবে। 299, মাত্র 299, একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন ব্যাচ মাত্র 299, এবং কোয়ালিটি কন্টেন্ট। তো অবশ্যই ডেফিনেটলি তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো, কারণ 299 টাকা কিন্তু এই মুহূর্তে কারো কাছে কোনো ভ্যালু নেই, কিন্তু এখানে যে বিষয়টা তোমরা পাচ্ছ সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক্সাম ক্র্যাক করতে। ঠিক আছে, 15তে 15 তোমরা পেতে হলে অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো।
ঠিক আছে। ইয়েস, কোশ্চেন নম্বর 11 কি বলছে দেখো। দেখো, কোনো ট্রেন দুর্ঘটনায় 10% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। বাকিদের, মানে যারা বাকি থাকলো 95%, তার আবার 5% হাসপাতালে মারা গেল। বাকি থাকলো, তার মানে বাকি যেটা থাকলো তার আবার 110 জন থাকলো বাকি। তাহলে প্রথমে দেখো 10% বাদ যায়, তাহলে 90% পড়ে থাকবে, তাই না? তাহলে 100 জন যদি টোটাল যাত্রী হয়, তার মধ্যে 10% মারা গেলে পড়ে থাকলো আর 90। এই 90 জনের আবার 5% হাসপাতালে মারা গেছে, তাহলে বাকি থাকবে কত? বাকি 95% থাকবে, ভাগ 100। এই সংখ্যাটাই আমাদের বলে দিয়েছে 1710। তাহলে এখান থেকে দেখো তো কি হচ্ছে, শূন্য গেল, 19 দিয়ে, 5 19 95, 19 দিয়ে 9 19 171, শূন্য। তাহলে এখান থেকে 9 দিয়ে 10, 5 দিয়ে 2, তাহলে কত হচ্ছে? 1 ইউনিট মানে 10, এখানে গুণ হয়ে গেলে 20। 1 ইউনিট মানে যদি 20 হয়, আমাদের বের করতে বলেছে কতজন যাত্রী বেঁচে যায় ট্রেনে। ঠিক আছে, 1 ইউনিট মানে যদি 20 হয়, তবে ট্রেনটিতে কতজন যাত্রী বেঁচে যায়? কোনটা অ্যান্সার হবে? কোশ্চেনটা এখানে একটুখানি সমস্যা মনে হচ্ছে। সেটা হচ্ছে, যদি এতজন, এখানে একটু না লেখাটা একটু সমস্যা হয়েছে। যদি এতজন, এইখান থেকে কোশ্চেনটা আলাদা রয়েছে। যদি এতজন যাত্রী, এই যে যাত্রী বেঁচে যায়, তারপরে তবে ট্রেনটিতে মোট কত যাত্রী ছিল আর কি। ঠিক আছে, ট্রেনটিতে মোট কত যাত্রী ছিল, হ্যাঁ, তাহলে মোট যাত্রী কত সেটা আমরা বের করছি। ঠিক আছে, মোট যাত্রী কত, হ্যাঁ, কোশ্চেনটা এখানে একটু লিখতে সমস্যা হয়েছে। তাহলে মোট যাত্রী কত? এটা হচ্ছে মোট যাত্রী 100। তাহলে 1 মানে যদি 20 হয়, তাহলে 100 মানে কত হবে? 100 মানে 2000 হবে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? একটি বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এত হেক্টর, জমির পরিসীমা কত মিটার? বর্গাকার যেহেতু জমি রয়েছে, তার মানে স্কয়ার সমান দেওয়া আছে আমাদের এটা 92.16 হেক্টর। তার মানে এ সমান কত হবে? দেখো, এটা রুট করলে কত হয়? দেখো, প্রথমে তুমি এর নিয়ারেস্ট একটা ভাবো যে আমি এটার মান বের করব কি করে। 90 স্কয়ার হচ্ছে 9 9 81, তার মানে বুঝতে হচ্ছে 100 মানে তো পার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10,000 হয়ে যাবে। তাহলে ঠিক 9 ঘরেই আছে, 100 কম আছে। তাহলে এখানে কত নিলে 6 আসতে পারে? আমাদের ইউনিট ডিজিটে যেহেতু 6 আছে, তাহলে এখানে হতে পারে 96 হতে পারে। 96 একবার ট্রাই করো। দেখো, 100 থেকে 4 কম, তার মানে 96, মাইনাস 4 মানে 92, আর 4 কম মানে 4 4 16। তো 92 16, তার মানে কি 96 এর এটা বর্গ, তাহলে এটার বর্গমূল হবে 96, এবং 2 ঘর পরে দশমিক, তাহলে এখানে হয়ে যাবে 1 ঘর পরে দশমিক, হয়ে গেল। এবারে দেখো, এত হেক্টর, তাহলে পরিসীমা কত? 4 ইন্টু এ, তাহলে 4 ইন্টু এ মানে 4 গুণন 9.6। ঠিক আছে, দেখো 4 6 24 4। আচ্ছা, এটাকে একবারে তুমি আরেকটা কাজ করতে পারো, ইন্টু 1000 গুণ করে 100 গুণ করো, তাহলে হয়ে যাবে এটা মিটার। ঠিক আছে, 100 গুণ করলে এটা হয়ে যাবে হেক্টর থেকে মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, দশমিক চলে যাবে, তাহলে 4 গুণন 9 6, একটা শূন্য থাকবে এটা, তাহলে 0 4 6 24 4 হাতে 2, 4 নং 36, 3840। 3840 হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, তুমি কিন্তু শেষে একবারে করতে পারতে 100 দ্বারা গুণ, তাও হতো, বা তুমি এখানে করেছো তাও হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট,
একটি দেখো 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 50 মিটারে হারাচ্ছে, আবার বি সি কে 12 মিটারে হারাচ্ছে, তাই তো 12 মিটারে হারাচ্ছে। তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করবে সেটা বের করতে বলেছে। কিভাবে বের করব আমরা এখানে বলো। দেখো প্রথমে প্রথমে কি বলেছে, এ ইস টু বি কত বলা আছে, 50 মিটারে হারাচ্ছে 300 মিটারের প্রতিযোগিতা, তাহলে কত, যদি 300-তে পৌঁছায় তাহলে বি পৌঁছাবে 250-এ, 30:25, আর 5 দিয়ে 5 6 30, 5 5 25। আবার দেখো বিসি, তাহলে বি ইস টু সি কত হবে 12 মিটারে, তাহলে এ যদি 300-তে পৌঁছায় তাহলে এ পৌঁছাবে কত 288-তে। 4 দিয়ে কেটে দাও, 4 7 28, 4 5 20, 4 7 28, 4 2 8, 3 দিয়ে কেটে দাও, 3 25, আর 3 24 72, তাহলে বি ইস টু সি হয়ে গেল, আর এখানে এ ইস টু বি। আচ্ছা দেখো এখানে 25 এখানে 25, তাহলে এই লাইনটা লেখার আমাদের কোনো দরকার নেই, আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি এ ইস টু বি ইস টু সি সমান কত, 30 25, 25 25 সমান, তাহলে এটাই হয়ে যাবে 30 25 আর এখানে 24। ওকে, 30 25 এবং 24 এ সি কে কত মিটারে পরাজিত করবে। দেখো টোটাল খেলা হচ্ছে 300, তাহলে 30 মানে 300, 10 দ্বারা গুণ হলো, তাহলে 24 মানে 240। দেখো 60 মিটারে পরাজিত করবে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 60, 60 মিটার। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি হবে বলো। কি বলেছে, বিক্রয় কর 10% কমে গেল কিন্তু বিক্রি 10% বাড়লো, বিক্রয় কর সংগ্রহের পরিমাণ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এটা তো একদম বাচ্চাদের প্রশ্ন, একটা কমেছে একটা বেড়েছে, 10% দুটোই আছে, মানে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 100, এত হ্রাস, অলওয়েজ হ্রাস হবে, অর্থাৎ 10 স্কোয়ার মানে 100/100 মানে -1, তার মানে 1%। ঠিক আছে, 1% হ্রাস। এইটা ঠিক আছে, যদি তোমরা আরো ভাবো যে না এটা কিভাবে করব দেখতে হবে আমাদের, তাহলে দেখো 10% কমেছে, 10% মানে 1/10, তাহলে 10 থেকে কমে হলো 9, আবার পরেরটা 10% বেড়েছে মানে আবার 10 থেকে পরে হবে 10 যোগ 1 মানে 11, এখানে 10 10 100, আর এখানে 99। দেখো কত কমেছে, 1 কমেছে, 100-তে 1 কমেছে মানে কত, 1% কমেছে। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর কি রয়েছে, মিশ্রণ থেকে রয়েছে যে 95% মাত্রার 5 লিটার অ্যালকোহল দ্রবণে আর কত লিটার জল মেশালে অ্যালকোহলের মাত্রা হবে 25%। মেশাতে হবে জল কিন্তু মাত্রা হবে 25% অ্যালকোহলের বলেছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 95% এটা অ্যালকোহল আছে 5 লিটার, 5 লিটার অ্যালকোহলের মিশ্রণে, তাহলে এটা যেহেতু অ্যালকোহল আছে এটাকে অ্যালকোহলেই রাখবো আমরা, কারণ অ্যালকোহলই চেয়েছে শেষে অ্যান্সারে। হ্যাঁ, এবং মোটের উপরে যেটা হবে সেটা 25%। তাহলে যেটা মেশানো হলো সেটা কি মেশানো হয়েছে, জল, তাহলে জল যদি মেশাও তুমি, জলের মধ্যে অ্যালকোহল কতটা আছে, 0%, তাহলে আমরা লিখবো এখানে 0%। ঠিক আছে, এবার করে ফেলো এটাকে, 95 মাইনাস 25 মানে 70, এটা মাইনাস এটা করলে কত পাচ্ছি 25, তাহলে 5 5 25 আর 5 14 70। আমাদের বের করতে বলেছে যে কতটা মেশাতে হবে। দেখো আমাদের এখানে মিশ্রণ যেটা, এই মিশ্রণটা কত 5 লিটার ছিল, তাহলে এটা 5 লিটারই আছে, আর এখানে তাহলে কত হবে 14 লিটার, এটাই অ্যান্সার, 14 লিটার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, তাই তো। চলো দেখো কোন দুর্গে, এটা অনেক পুরনো প্রশ্ন বাট পরীক্ষায় কিন্তু বেশ আসে। হ্যাঁ, কোন দুর্গে 1000 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ ছিল, 1000 জন খাবার মজুদ ছিল 20 দিনের, দুদিন পরে আরো 200 জন যোগ দিয়েছে, বাকি খাবার আর কতদিন চলবে।
দেখো প্রশ্নগুলো এইভাবে ভাববে যে 1000 জনের 20 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 20 দিনই চলবে। তাহলে আর 2 দিন চলে গেল, 2 দিন চলে গেলে বাকি থাকলো আর 18 দিন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে 18 দিন পরে রয়েছে, এই 18 দিনেই চলতো এই 1000 জনের, তাই না? তার মানে M1D1 1000 জন চলবে কতদিন? 18 দিন। কিন্তু কিন্তু এখানে আরো বাড়লো যে 200 জন, এইবার কতদিন চলবে, তাই তো? তার মানে 1200 জনের এক্স দিন যদি চলে, একটা শূন্য বোধহয় ফ্রি হয়ে গেল এখানে নাকি? ইয়েস। তাহলে কি বলেছে? 1200 জনের কতদিন চলবে? এক্স দিন চলবে, এই তো কোশ্চেন। তাহলে কি করব? দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য দিয়ে কেটে দিলাম। 6 দিয়ে 2, 6 দিয়ে 3, আর 2 দিয়ে এটা কেটে দাও 5, তাহলে 3 5 15। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 15। তাহলে এক্স এর মান 15 মানে এটাই অ্যান্সার। বাকি খাবার আর কতদিন চলবে? বাকি খাবার আর মাত্র 15 দিন চলবে, যেহেতু নতুন করে আরো কিছুজন যোগ দিয়েছে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, বলো 17 নম্বর কি করব আমরা? কোন সংখ্যাকে, এই কোশ্চেনটা খুব ইউনিক কোশ্চেন রয়েছে, কোন সংখ্যাকে 97 দিয়ে ভাগ করলে 73 ভাগশেষ থাকে। এবার যদি 83 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 42। দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ কত? দেখো তুমি যখন 83 দিয়ে ভাগ করছো, ভাগফল এত, ভাগশেষ বলা নেই তো ধরে নিচ্ছি ভাগশেষ নেই, তাহলে এত ইন্টু 42 এটাই হয়ে যাবে সংখ্যাটা। গুণ করলে কত হচ্ছে? 83 42, 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 3 4 12, 28 8 হাতে 2, 6টা 48 আর 2 50, সরি 4টা 32 আর 2 34, তাহলে গুণ করলাম 3486। তার মানে কি? তার মানে এই সংখ্যাটাকে আমরা যখন 97 দিয়ে ভাগ করছি 73 ভাগশেষ আসার কথা, এটাই তো বলে দিয়েছে। কিন্তু আসছে কি দেখো তো, 3486। এর থেকে ছোট তো নেওয়া যাবে না, কারণ 42 ভাগফল তো হতে হবে, এর থেকে ছোট হলে তো 42 থেকে কমে যাবে। তাহলে এতকে তুমি ভাগ করছো 97 দ্বারা, 3 নং 27, 4 নং 36, বেশি হচ্ছে 3 দিয়ে, 3 7 21 1, 3 নং 27 28 29। তাহলে কত হচ্ছে এখানে? 7, হাতের 1 আসবে এখানে, না হাতের 1 নেই, 9 আর 5 14, 5 হাতের 1 এসে এখান থেকে 6। এরপরে দেখো 6 নং 54, 6 7 42 আর 54 হচ্ছে 58 হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে দাও। 5 7 35 এর 5 হাতে 3, 5 নং 45 48, তাহলে 1 8 আর 9 17 91। দেখো আমাদের ভাগশেষ হওয়ার কথা ছিল কত? 73, হয়ে গেল কত? 91। তার মানে সংখ্যাটাকে আমরা বানাবো দেখো এইভাবে যে 3486, এই যে সংখ্যাটা, এর সাথে যদি আমি আর 6 যোগ করতাম তাহলে কি হতো? সংখ্যাটা 97 দিয়ে ভাগ চলে যেত, কারণ এখানে 6 চলে আসতো, এখানে মিলে যেত। তার মানে প্লাস করে দিলাম আমরা 6। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল বিভাজ্য 97 দ্বারা, যেহেতু ভাগশেষ 73। তাহলে এবার জাস্ট কি করব আমরা? 73 প্লাস করে দিলাম, তাহলে এটা পড়ে থাকবে অ্যাজ রিমাইন্ডার ভাগশেষ হিসাবে। তাহলে কত হচ্ছে সংখ্যাটা দেখো? 3 6, 6 6 12 আর 3, 6 6 12 আর 3 15 5, হাতে থাকবে 1, 7 আর 8, 8 7 15 আর 1 16, 6 হাতে 1, 34 আর 1 35। এই তো, এই তো হয়ে গেল সংখ্যা। এবার এটা থেকে বিয়োগ করে দাও, 3486 বিয়োগ করলে কত হয়? 9 হাতের 1, 9 9 আর 7, 79 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা, বুঝতে পারলে প্রত্যেকে? খুবই সুন্দর কোশ্চেন এবং ইউনিক কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। একটি বালক যে ট্রেনে ভ্রমণ করছে তার গতিবেগ দেওয়া আছে 30 কিলোমিটার এবং ঘন্টায় 30 কিলোমিটার, এবং ওই ট্রেনে বসে দেখলো যে বিপরীত দিক থেকে একটি মালগাড়ি
6 সেকেন্ডে তার ট্রেনটিকে অতিক্রম করলো বিপরীত দিক থেকে। তার মানে এই শিশুটি, যে বাচ্চাটি রয়েছে, বালকটি ট্রেনে যাচ্ছে এদিকে, বিপরীত দিক থেকে অপর একটা ট্রেন আসছে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 120 মিটার হয় তাহলে তার ট্রেনের গতিবেগ কত? তবে তার গতিবেগ কত? তাহলে একটা বালক যে ট্রেনে ভ্রমণ করছে তার গতিবেগ ঘন্টায় 30 কিমি, তার মানে সেই ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিমি পার আওয়ার এটা যাচ্ছে, ঠিক আছে। ওই ট্রেনে বসে দেখলো বিপরীত দিক থেকে এক মালগাড়ি 6 সেকেন্ডে তার ট্রেনকে অতিক্রম করলো, ঠিক আছে, 6 সেকেন্ডে তার ট্রেনকে অতিক্রম করলো। তাহলে 120 এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের লেন্থ, তাই না? 120 হচ্ছে দ্বিতীয় ট্রেনের লেন্থ, ঠিক আছে। দেখো এখানে একজন বালক বসে দেখলো যে 6 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে 120 মিটার দৈর্ঘ্যের যদি ট্রেন হয় তাহলে 6 সেকেন্ডে এই লেন্থটাই যাবে, ইন্টু 18 ভাগ 5 করে দিলাম, তাহলে 5 6 30, 30 দিয়ে 4 30, 120, 4 18 72 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। এবারে বলেছে তার গতিবেগ কত। এটা কি? এটা হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে 30 যদি আমরা মাইনাস করি, দেখো যোগ হওয়ার পরেই কিন্তু এই 72টা এসছে, প্রথম ট্রেনের গতিবেগ যোগ করার পরে, তাই না? কারণ রিলেটিভ স্পিড, তাহলে বিয়োগ করলে 42 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 42 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। বুঝতে পারছো সকলে? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই রাশিমালা অলরেডি কিন্তু একদিন আমি ডিসকাস করে দিয়েছি যে এই কোশ্চেনটা কিভাবে করবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কোশ্চেনটা লিখে। এইটা রয়েছে, কমন কোশ্চেন পড়েছে, ইন্টু 99 প্লাস 1/5। এটার অ্যান্সার আই থিঙ্ক আগে আমার ক্লাসগুলো তোমরা যারা দেখেছো তারা দেখার সাথে সাথে অ্যান্সার করবে। 2টো 9 মানে 2টো 9, আর 3টে 9 মানে 3টে 0, অর্থাৎ কারেক্ট অ্যান্সার অপশন সি। কাহানি খতম। কি করব, এখান থেকে 9 দুটো আসবে আর এখান থেকে আসবে কি 0 আসবে। প্লাস কি হয়, এই প্লাস দেওয়া আছে এখানে, আচ্ছা এইটার পুরো ভ্যালু এটা হয়, মাইনাস হয় 1/5, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, তার সাথে এখানে প্লাস 1/5 দেওয়া আছে, তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র এটা 99000। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা কিন্তু খুব ছোট্ট কোশ্চেন বাট কনফিউজিং কোশ্চেন, অনেকের কিন্তু এই কোশ্চেনটা ভুল হয়ে যায়। ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটার গতির অনুপাত কত সেটা বের করতে বলেছে। দেখো এটা যদি একটা ঘড়ি হয়, হ্যাঁ, এখানে মনে করো এটা 12, 1, 2, 3 এইভাবে থাকে, তাই না? আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর সেকেন্ডের কাঁটা কোনটা? মনে করো এটা সেকেন্ডের কাঁটা, ঠিক আছে। তো এই যে ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটা যখন এইখান থেকে মনে করো 12 থেকে 1-এর কাছে আসে, তখন কতটা ডিস্টেন্স কভার করে? কতটা ডিস্টেন্স কভার করে? 5 ইউনিট যায়, তাই না? 1 2 3 4 5 এইভাবেই তো যায়। তাহলে 5 ইউনিটকে আমি যদি 5 ইউনিট ডিস্টেন্স ভাবি, তাহলে 1 ঘন্টার কাঁটা যখন 5 ইউনিট যাচ্ছে তখন 1 ঘন্টা হয়। আর 1 ঘন্টায় এই মিনিট সেকেন্ডের কাঁটা কি করে, কতবার ঘুরবে বলো? একবার ঘুরলে 1 মিনিট, তাহলে 3600 বার ঘুরবে, তাহলে 1 ঘন্টা হবে, তাহলে 3600 বার ঘুরবে, ঠিক আছে। তাহলে এখানে 1:5 দিয়ে 5 7 35, 5 2 10, ইয়েস। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 1:720, 1:720 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? তো এই হলো আজকের ক্লাস। নেক্সট কোশ্চেন আরো একটা রয়েছে, এটা তোমাদের জন্য থাকছে। এটা ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ প্রত্যেকে তোমরা নিজেরা এটা ট্রাই করবে। কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, এবং সেশনটি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।